3 দিন 3 রাত ওই মসজিদে নববী শরীফের মধ্যে হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা ছিল। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হায় হায় বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল মাওলা দয়া করো, নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমি কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনা রাস্তা চিনি না, আমি কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনা রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা আমার, মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা, তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমারে পাগলে বানায়া মদিনায় আছো ঘুমায়া, তোমায় খোঁজে আমারে চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি
নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি। দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি। দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি। দয়ালে নবীজি আমারে মদিনায়। ও নবীজি আমার আছে ভালোবাসা, আর নাইকো টাকা পয়সা, অন্তরে মদিনারে জ্বালানি। দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি। দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়ার নাইকো টাকা পয়সা, অন্তরে মদিনারে জ্বালানি। দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি। দয়ালে নবীজি আমারে মদিনায় নিবানি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত হাজার কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের সুমধুর আজানের ধ্বনি শুনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আল্লাহকে ডাকার, আল্লাহকে সেজদা করার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিব তাআলার প্রতি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সৃষ্টির মূল, আখিরি নবী, দুকুলের সাথী, মদিনার কামলিওয়ালা নবী, সমস্ত নবীদেরও নবী, আমাদের নবী, সমস্ত নবীদের মাতার তাজ, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জমিনের মধ্যে অসংখ্য জায়গা রেখেছেন, এই জমিনের মধ্যে অসংখ্য বরকতপূর্ণ জায়গা রেখেছেন, অসংখ্য মর্যাদাপূর্ণ জায়গা রেখেছেন। সমস্ত জায়গা থেকে, সব স্থান থেকে সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা, মক্কা এবং মদিনা। এই দুইটা জায়গায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সবচাইতে বরকতপূর্ণ। জিয়ারত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মক্কা এবং মদিনার দিকে ছুটে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত রেখেছেন এই দুইটা জায়গার মধ্যে, যেই বরকত অন্য কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর রাখেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাতে রেখেছেন। এই বরকতের উল্লেখযোগ্য কারণ হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে থাকার কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেখানে আগমন করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানগুলোকে মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা শরীফের মদিনা নামের পূর্বে ছিল, ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব নাম ছিল। ইয়াসরিব শব্দটা সারবুন থেকে নির্গত, যার অর্থ হলো ফাসাদ। এরপরে ইয়াসরিব শব্দটা আবার সারিবুন থেকেও নির্গত হয়। সারিবুন অর্থ হচ্ছে যে অভিযুক্ত করা বা ধমক দেওয়া, অভিযুক্ত করা, ধমক দেওয়া। ইয়াসরিব এটা খারাপ অর্থে ব্যবহৃত হতো, এটা অন্যায় অর্থে ব্যবহৃত হতো।
এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বরকত নিয়ে মক্কা এবং মদিনাতে আগমন করেছেন, সেই বরকতপূর্ণ নবীর সাথে এই নামটা সামঞ্জস্য হচ্ছিল না। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইয়াসরিবটা কেটে ওই অঞ্চলটার নাম দিয়ে দেন মদিনা। আরো উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি যে রহমত নিয়ে আগমন করেছেন, আপনাকে যে উদ্দেশ্য নিয়ে আমি প্রেরণ করেছি, আপনি যে বরকতের নবী, আপনি যে মায়ার নবী, আপনি যে দয়ার নবী, এই মায়া দয়া এবং বরকতের সাথে ওই নামটা যায় না। ওই ইয়াসরিবটা কেটে আপনি মদিনা নামকরণ করে ফেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর থেকেই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াসরিবের নাম দিলেন মদিনা। ওই ইয়াসরিবের নাম দিলেন কি? মদিনা। হাদিস শরীফে এসেছে, মান ক্বালা ইয়াসরিবা মাররাতান ফালিয়াকুলিল মাদিনাতা আশরান। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তারিখে কবীরের বর্ণনা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার যদি কেউ ইয়াসরিব বলে, তার জন্য ওই অবৈধ উক্তির জন্য তাকে 10 বার মদিনা বলা তার উচিত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফ আরো রয়েছে, হযরতে বারা ইবনে আজিব থেকে বর্ণিত, মান ক্বালা লিল মাদিনাতা ইয়াসরিবা ফালিয়াস্তাগফিরাল্লাহ। যেই ব্যক্তি একবার ইয়াসরিব বলবে, তার ইস্তেগফার করা দরকার। তার কি করা দরকার? ইস্তেগফার করা দরকার। অর্থাৎ সে ইয়াসরিব বলেছে, সেটা তার ভুল হয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন ওই মদিনা নামের। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা কোরআনুল কারীমে নিয়ে এসেছেন সূরা আহজাবের 13 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইয়াসরিব শব্দটা নিয়ে এসেছেন। এই ইয়াসরিব শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিয়ে এসেছেন। মুনাফিকদের একটা উক্তি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও এই স্থানটাকে ইয়াসরিব বলে ডাকেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন মর্যাদাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার স্থানটাকে করে দিয়েছেন। এই মদিনার আশপাশের স্থানকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এত মর্যাদাপূর্ণ করে দিয়েছেন, এত মর্তবাপূর্ণ করে দিয়েছেন, এত সুগন্ধিময় করে দিয়েছেন, যেটা পৃথিবীর অন্য কোনো স্থানের সাথে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মাযহাবের ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যে মাযহাব মালিকি মাযহাবের মত হচ্ছে, যদি কোনো ব্যক্তি মদিনা শরীফের মাটিকে খুশবুহীন ধারণা করে, কি ধারণা করে? মদিনার মাটিকে যদি কেউ খুশবুহীন ধারণা করে, অর্থাৎ এই মাটির মধ্যে সুঘ্রাণ নাই, কেউ যদি বলে যে সুঘ্রাণ নাই, যদি কোনো ব্যক্তি মদিনার মাটিকে সুঘ্রাণবিহীন মনে করে এবং মদিনার বাতাসটাকে অস্বাস্থ্যকর মনে করে, ওই ব্যক্তিটাকে ধরে জিম্মি করে জেলখানা দেওয়া উম্মতের জন্য ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে কি করতে হবে? বন্দী করতে হবে। কি করতে হবে? উম্মতের জন্য ওয়াজিব। এই অবৈধ উক্তির জন্য, এই অবৈধ কথার জন্য উম্মতের জন্য ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তিটাকে বন্দী করতে হবে। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাকে ছাড় দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত না এই কথা থেকে ওই ব্যক্তি তওবা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার জায়গাটাকে, এই মদিনার স্থানটাকে কত মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। ফতোয়ায়ে শামী 2য় খণ্ড 689 পৃষ্ঠা। ওই ফতোয়া শামীর মধ্যে উল্লেখ রয়েছে, লিআন্নাহা দারুল হিজরাতি হাবিবি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিহা রাউদাতুল্লাতি আফদালুল বুকাইল আরদি বাল আফদালু মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। জোরে বলি সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামী, ওই ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ রয়েছে বরকতপূর্ণ মদিনা শরীফ, কেননা এটি রব্বুল আলামিনের প্রিয় হাবিব
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন বরকতপূর্ণ, এই স্থান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান, এবং এতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, যা পৃথিবীর সকল জায়গা হতে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সম্পর্কে বলছেন, যে বলছেন বকাইল আরদি বাল আফদালু মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। পৃথিবীর সমস্ত জায়গা থেকে শুধু উত্তম নয়, আরশ এবং কুরসি থেকে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদাপূর্ণ জায়গা রেখেছেন পৃথিবীর জমিনে, সেটা হচ্ছে মদিনা। সেটা হচ্ছে কি? মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কত বরকত রেখেছে এই মদিনাতে। বুখারী শরীফের বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। বুখারীর বর্ণনা, ওয়া আন ওমর ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির শাহাদাত অর্জন করতে চাই, আমি আপনার সন্তুষ্টিতে আমি শাহাদাত বরণ করতে চাই, শাহাদাত বরণ করার সৌভাগ্য আমি অর্জন করতে চাই, এরপরে আমি আপনার নবীর শহর মদিনাতে মৃত্যুবরণ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে শাহাদাতের মর্যাদা চাই, এই মর্যাদায় আমি ভাগ্যবান হতে চাই, আমাকে আপনি শাহাদাত নসিব করেন, আমি শাহাদাতের মৃত্যু চাই, আর আমি চাই আমার মৃত্যুটা যাতে আপনার নবীর শহর মদিনাতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। স্বয়ং আমার নবীও দোয়া করতেন। وقال النبينا صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعف ما جعلت بمكة من البركة। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আল্লাহ, আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছেন, মদিনা শরীফে এর বরকত দান করেন। শুধু এটাই নয়, মদিনা শরীফে এর চাইতে দ্বিগুণ বরকত আপনি দান করে দিন। এরপরে আমার নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মাদিনাতাকা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আমার নবী ডেকে বলছেন, হে আল্লাহ, আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দিন, যেভাবে মক্কা শরীফকে আপনি আমাদের নিকট প্রিয় করে দিয়েছেন। শুধু এতই প্রিয় নয়, এর চাইতে আরো বেশি প্রিয় করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মক্কাকে আপনি যত প্রিয় করেছেন আমাদের জন্য, মক্কা শরীফকে আমরা যেভাবে ভালোবাসি, হে রব্বুল আলামিন, আপনি মদিনা শরীফে এর চাইতে দ্বিগুণ ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম এবং স্বয়ং আমার নবীও এই মদিনার জন্য দোয়া করেছেন, এই মদিনার আবহাওয়ার জন্য, মদিনার বাতাসের জন্য, মদিনার মাটির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন কবুল করেছেন? এই মদিনা শরীফের বাতাস, সেখানেও সুঘ্রাণ আছে। সুঘ্রাণ আছে না? যারা আপনারা গিয়েছেন তারা হয়তো বা জানবেন, তখন মদিনায় মানুষ হজ করতে গিয়ে যখন মানুষ মদিনায় ঢুকে যায়, সেখানে মানুষ শান্তি অনুভব করে। না, আমার আব্বা 2015-তে হজে গিয়েছেন। তিনি আসার পর থেকে এখন পর্যন্ত বারবার শুধু এই কথাই বলে যে সারা জীবন মুখে শুনেছি সোনার মদিনা, বাস্তবে দেখেছি আসলেই সোনার মদিনা, আসলেই সোনার মদিনা। মাগফিরাত কামনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? উচ্চ আওয়াজে বলেন, বিশ্বাস হয় না? নবী আমাদের জন্য মাগফিরাত কামনা করেন। নবী আমাদের জন্য কি করেন? মাগফিরাত কামনা করেন। নবীর জন্য আমরা যখন গুনাহ করি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়। নবীর জন্য না, উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য আমার নবী ক্ষমা চায়। আর যখন উম্মত ভালো আমল করে, তখন আমার নবী খুশি উদযাপন করে। জোরে বলি সুবহানাল্লাহ। কি নবীকে রজা মোবারকে খুশি উদযাপন করে মৃত অবস্থায় থেকে না জিন্দা অবস্থায় থেকে? মৃত না জিন্দা? মৃত না জিন্দা? এই বিশ্বাস আপনাদের আছে? আছে এই বিশ্বাস আপনাদের? যদি ইমানদার হয়ে থাকেন,
যদি সঠিক মুমিন হয়ে থাকেন তাহলে এই বিশ্বাস আপনাকে রাখতেই হবে, এই বিশ্বাস আপনাকে রাখতেই হবে। যদি আপনি প্রকৃত ঈমানদার হতে চান এই বিশ্বাস আপনাকে রাখতেই হবে। মাওয়াহিবুল দুনিয়া দ্বিতীয় খণ্ড 387 পৃষ্ঠা। ওই মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, وقال الإمام القسطلاني لا فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جل لا خفاء به। আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার উম্মতের আমল দেখা, তাদের অবস্থা দেখা, তাদের নিয়তটা কি সেটা জানা, ইচ্ছাটা জানা, বাসনা জানার জন্য এই ব্যাপারে তার ইন্তেকাল এবং হায়াতের মধ্যে কোনো ব্যবধান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পেরেছেন? ইমাম কুস্তালানী বলছেন যে নবী তার উম্মতের আমল জানার জন্য, তার অবস্থা জানার জন্য, তার নিয়ত বোঝার জন্য, তার বাসনা বোঝার জন্য নবীর জিন্দাও থাকতে হয় না, মৃতও থাকতে হয় না। নবী ইন্তেকাল ও হায়াত উভয় অবস্থায় নবী এই উম্মতের সব কিছুর খবর রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। উভয় অবস্থায় নবী সব কিছুর খবর রাখে। কিভাবে রাখে? নবী রওজা মোবারকে কিভাবে খবর রাখে? নবী যখন এই পৃথিবীর জমিনে তার সশরীরে জীবিত অবস্থায় ছিল তখন তো আমার নবী উম্মতের সব অবস্থা জানতেন, এটা সবাই বোঝে, সবাই জানে। কিন্তু আমার নবী যখন রওজাতে গিয়েছে, আমার নবী যখন রওজা মোবারকে শায়িত, তখন উম্মতের এই অবস্থা কিভাবে জানে? এই উম্মতের এই অবস্থাগুলা আমার নবী কিভাবে জানে? হাদিস শরীফে এসেছে, জামিউস সগীর সুয়ুতি প্রথম খণ্ড 282 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال إن لله ملائكة سيحين يبلغون عن أمتي السلام قال وقال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ويحدث لكم ووفاتي خير لكم تعرض على أعمالكم فما رأيت من خير حمدت الله عليه وما رأيت من شر استغفرت الله। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, আমার হায়াত তোমাদের জন্য উত্তম। কেননা আমি এই দুনিয়াতে আছি, আমি তোমাদের সমস্ত অবস্থা সম্পর্কে জানি, তোমাদের ভালো খারাপ সবকিছু সম্পর্কে জানি। তোমরা আমার সাথে কথা বলতে পারছো, এই কারণে আমার হায়াতটা তোমাদের জন্য উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহাদাসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলা আমালুকুম। আমার হায়াত তোমাদের জন্য উত্তম এবং আমার ওফাতও তোমাদের জন্য উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হায়াত আমাদের জন্য উত্তম সেটা বুঝতে পেরেছি, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা আপনাকে দেখছি, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে দুঃখ সুখ আমরা শেয়ার করতে পারছি, আমাদের জন্য এটা আপনি বড় রহমত, এটা আমরা স্বীকার করছি। কিন্তু আপনি ওফাতের পরে সেটা আমাদের জন্য কেমন রহমত? আমার নবী ডেকে বলছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ফামা রাআইতু মিন খায়রিন হামাদাতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারাতুল্লাহ লাকুম। আমার নবী বলেন, উম্মত তোমরা যখন ভালো আমল করে থাকো তখন ফেরেশতারা রওজা মোবারকে সেই আমলটা আমার কাছে পেশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তোমরা যখন ভালো আমল করো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি উদযাপন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার খুশিটা আমি প্রকাশ করি। ওর বাড়ি তাআলা আমার উম্মত আপনার নেকামল করেছে, আপনার সন্তুষ্টি অর্জন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তোমরা যখন খারাপ কাজ করো, মন্দ কাজ করো, যখন তোমরা অন্যায় হানাহানি মারামারি করো, খারাপ কাজ করো, বদ কাজ করো, তখন আমার কাছে তোমাদের আমলগুলা পেশ করা হয়। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ক্ষমা
ক্ষমা ভিক্ষা চাই, জোরে বলি সুবহানাল্লাহ। কি নবী ক্ষমা ভিক্ষা চায় না উম্মতের জন্য? নবীর কি কোনো গুনাহ আছে? নবীর কি কোনো গুনাহ আছে? সব সময় আমার নবী যতগুলা দোয়া করেছেন, যতবার আমার নবী দোয়া করেছেন, যদিও ইঙ্গিতটা নবীর দিকে ছিল, আসলে নবী নয়, সব মূল উদ্দেশ্য ছিল দোয়ার, মূল উদ্দেশ্যটাই ছিল উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? সব সময় আমার নবীর দোয়ার উদ্দেশ্যটাই ছিল উম্মতের জন্য। এই উম্মতকে তরানোর জন্য, উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য আমার নবী সব সময় দোয়া করতেন। আমার নবী সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তাহলে বলেন তো, রওজা মোবারকে আমার নবী জিন্দা না মৃত? জিন্দা না মৃত? যদি মৃত হতো তাহলে কি আমার নবীর কাছে আমল পেশ করা হতো? আমল পেশ করা হতো না। আমার নবী দেখে খুশিও হতেন না, খারাপ আমল দেখে বেজার হয়ে আল্লাহর কাছে পানাও চাইতেন না। নিশ্চিত আমার নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা। আরেকটি হাদিস শোনাই, দারমি শরীফের হাদিস। এই হাদিসটি আবার মিশকাত শরীফের 545 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। وعن سعيد بن عبد العزيز قال لما كان أيام الحرات لم يؤذن في مسجد النبوي صلى الله عليه وسلم ثلاثا ولم يقم ولم يبرح سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمعوها من قبر النبي صلى الله عليه وسلم। হযরত সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত মিশকাত শরীফের 545 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। হযরত সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে যখন এজিদ কর্তৃক মদিনা শরীফে আক্রমণ করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হলো, তখন ওই এজিদ বাহিনী মদিনাতেও আক্রমণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর কুফা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে মদিনাতে আক্রমণ করলো। মদিনাতে আক্রমণ করার পরে মদিনা শরীফের মসজিদে নববী 3 দিন 3 রাত বন্ধ ছিল। তারা এমন ভাবে আক্রমণ করেছে, মদিনার মসজিদটাকে তছনছ করে দিয়েছে, মসজিদে নববী শরীফের মধ্যে তালা মেরে দিয়েছে। ওই এজিদ বাহিনী কর্তৃক যখন মদিনা শরীফে তালা বন্ধ করে দেওয়া হলো, যেই টাইমে তালাটা বন্ধ করে দেওয়া হয়, ওই সময়ে আমার নবীর এক সাহাবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা ছিল। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালাটা বন্ধ করে দেয়, ওই মুহূর্তে বাইর হইতে পারে নাই, মসজিদে নববী শরীফের মধ্যে আটকা পড়ে গিয়েছে। 3 দিন 3 রাত ওই মসজিদে নববী শরীফের মধ্যে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা ছিল। 3 দিন 3 রাত পরে যখন মদিনা শান্ত হলো, যখন মসজিদে নববী শরীফটা খোলা হলো, মসজিদে নববী শরীফের দরজা খোলা হলো, এজিদ বাহিনী যখন মদিনা ছেড়ে দিল, যখনই মসজিদে নববী শরীফের তালাটা খোলা হলো, তখন সাহাবায়ে কেরাম দেখে যে 3 দিন 3 রাত পর্যন্ত হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে আটকা পড়ে আছে, বন্দী হয়ে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলল, ও সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে 3 দিন 3 রাত আপনি মসজিদে নববী শরীফের মধ্যে, আর আমরা আপনাকে কত জায়গায় খোঁজ করেছি, আমরা আপনাকে পাচ্ছি না, আপনি কিভাবে এখানে আটকা পড়েছেন? হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যখন তালাটা বন্ধ করে দেওয়া হয়, আমি দৌড়াইয়া চেয়েছিলাম মসজিদে নববী শরীফ থেকে বাইর হওয়ার জন্য, কিন্তু আমি মসজিদে নববী শরীফের দরজার যাওয়ার আগেই মসজিদে নববী শরীফের তালাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি এখানে আটকা পড়ে গিয়েছি। 3 দিন 3 রাত আমি মসজিদে নববী শরীফের মধ্যে ছিলাম। এক সাহাবী ডেকে বলল, ও হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 দিন 3 রাত আপনি কিভাবে নামাজ আদায় করলেন? আমরা তো বাইরে সূর্য দেখেছি, তখন তো আর ঘড়ি ছিল না। ঘড়ি ছিল? নবীর আমলে ঘড়ি ছিল? ঘড়ি ছিল? ঘড়ি ছিল না। এক সাহাবী ডেকে বললেন, ও সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো সূর্যের আলো দেখে, সূর্যটা দেখে দেখে আমরা নামাজের সময় নির্ধারণ করেছি, ওই নামাজের সময় নির্ধারণ করে আমরা নামাজ আদায় করেছি। আপনি মসজিদে নববী শরীফ থেকে তো আপনি সূর্য দেখেন নাই, আপনি কিভাবে নামাজ আদায় করলেন? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও
ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, মজার একটা ঘটনা শোনো, মজার একটা কাহিনী শোনো। আমি 3 দিন 3 রাত পর্যন্ত মসজিদে নববী শরীফের মধ্যে যখন আটকা পড়েছিলাম, আমি চিন্তিত হয়ে গেলাম আমি কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিভাবে নামাজ পড়ব। এখানে আজানের ধ্বনি শোনা যায় না, সূর্যটা দেখা যায় না। সূর্য যদি দেখতাম আমি নামাজের সময় নির্ধারণ করে আমি নামাজটা আদায় করতাম। আমি যখন টেনশনে পড়ে গেলাম, মসজিদে নববী শরীফের কর্নারে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি, ও বারি তাআলা আপনি আমাকে নামাজের একটা সময় নির্ধারণ করার একটা সুযোগ দিয়ে দিন, আমাকে একটা উপায় নির্ধারণ করে দিয়ে দিন যেটার মাধ্যমে আমি নামাজের সময়টা নির্ধারণ করতে পারবো। আমি যখন ফজরের ওয়াক্ত হলো, সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, যখন ফজরের ওয়াক্ত হলো আমি মসজিদে নববীর এক কর্নারে বসে বসে আমি কাঁদছি। হঠাৎ দেখলাম আমার নবীর রওজা শরীফ থেকে গুনগুন আওয়াজ শোনা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার কানটা খাড়া করে দিলাম, কিরে রওজা মোবারকে কি জানি গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, কিসের গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে? আমি আমার কানটা খাড়া করে দিলাম, কানটা খাড়া করে দিয়ে আমি গুনগুন আওয়াজ শুনলাম আমার নবী রওজা মোবারকের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। যখন জোহরের ওয়াক্ত হলো আবার বসে আছি আমি কিভাবে নামাজ আদায় করব, তখন আবার নবী রওজা মুবারকে জোহরের ওয়াক্তের সময় আমি গুনগুন আওয়াজ শুনলাম। আমি সাঈদ ইবনে মুসাইয়াবের বুঝতে বাকি হলো না আমার নবী রওজা মুবারকের মধ্যে জোহরের নামাজ আদায় করছে। আমি আর দেরি করলাম না, আমিও আমার নবীর সাথে জোহরের নামাজ আদায় করে ফেললাম। শুধু তাই নয়, আসরের সময় সেম কাহিনী, মাগরিবের সময় সেম ঘটনা, এশার সময় সেম ঘটনা। ও সাহাবায়ে কেরাম, মজার ঘটনা হলো এই 3 দিন 3 রাত আমি রওজা মোবারকের দিকে কান দিয়ে বসে থাকতাম। যখনই রওজা মোবারক থেকে আওয়াজ আসতো তখনই আমি নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলি মারহাবা। আমার নবী রওজা মোবারকে গুনগুন করে নামাজ আদায় করতেন। মুর্দা নবী না জিন্দা নবী? মুর্দা নবী না জিন্দা নবী? আমার নবী জিন্দা নবী, রওজা মোবারকের মধ্যে জিন্দা নবী শায়িত। এই জিন্দা নবীর কারণেই আজকে 1500 বছর পরেও মদিনা শরীফের মধ্যে এত মর্যাদাপূর্ণ জায়গা, মদিনা শরীফটা এত মর্যাদাপূর্ণ জায়গা। আর মদিনা শরীফের সুঘ্রাণ এত বেশি, যেই সুঘ্রাণ পৃথিবীর কোনো মেশক আম্বরের মধ্যে পাওয়া যায় না। পৃথিবীর কোনো মেশক আম্বরের মধ্যে এই সুঘ্রাণ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার সুঘ্রাণ আমাদের নসিব করুক। মক্কা এবং মদিনা জিয়ারত করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।